গুড আফটারনুন বন্ধুরা, সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে হলো রথযাত্রা, মানে 28শে জুন। তো অনেক দিন ভিডিও আসছিল না, তো সুতরাং অনেকেই জিজ্ঞেস করতে পারো বন্ধুদের মধ্যে যে কেন এতদিন ভিডিও করছি না। তার পিছনে কতগুলো কারণ আছে, সেই কারণগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্যই আজকের এই ভিডিওটা। তো সেইগুলো অবশ্যই শেয়ার করবো। তার আগে আমি রথের একটুখানি প্রিপারেশন করে নিই, মানে আয়ুষের রথটা মোটামুটি সাজানো হয়ে গেছে, মানে আর্টিফিশিয়াল ফুল টুল দিয়ে রথটা সাজানো হয়ে গেছে। এবার পুজো দেওয়ার পালা, কারণ ঠাকুর বসিয়ে রথ সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন প্রসাদ দিয়ে জাস্ট ধূপধুনো দিয়ে ফুল দিয়ে একটু সাজাবো, মানে কাঁচা ফুল দিয়ে সাজাবো। আগেরটা যেটা সাজানো হয়েছে ওটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে। তো যাই হোক, আয়ুষ গেছে ছাদে একটু তুলসী পাতা আনতে, কারণ ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, রথে নিয়ে সন্ধ্যাবেলা যখন বেরোবে, অনেকেই দেখেছো সন্ধ্যাবেলা যখন, তো আয়ুষ তুলসী পাতা নিয়ে চলে এসছে। ঠাকুরকে ভোগে একটু তুলসী পাতা দিতে হবে, সেই জন্য তুলসী পাতাটা রেডি করে রাখলাম। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আজকে একটু দেখিয়ে নিই। আজকে যেহেতু রথ, এবং রথে যখন সন্ধ্যাবেলা সকলে রথ নিয়ে বেরোয়, তখন দেখবে অনেকেই মানে আলোর একটু অভাব হয়, মানে রথের ভেতরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়। আর সন্ধ্যাবেলা যেহেতু, তো সেই জন্যই অনেকেই আমি দেখেছি আমাদের এখানে রথের সঙ্গে সঙ্গে লাইট নিয়ে বা চার্জার লাইট নিয়ে নিয়ে যায়, যাতে অন্ধকারে তো ঠাকুরকে নিয়ে বেরোনো যায় না। তো এবার আয়ুষকে মোমবাতি দিয়ে পাঠানোটা রিস্ক হয়ে যাবে আমার যা মনে হয়। আয়ুষকে এদিকে সামনে আসো, আর এদিকে চলে আসো। আয়ুষকে মোমবাতি দিয়ে পাঠানোতে রিস্ক হয়ে যাবে, কারণ যেহেতু এটা মানে প্লাস্টিকের বা মানে প্লাস্টিক আর কাঠ দিয়ে রেডি করা জিনিসটা, তো সেই জন্য মোমবাতি দিয়ে ওকে তো পাঠানো যাবে না। ধূপকাঠি দেওয়া যেতে পারে, বাট মোমবাতিতে একদমই দেওয়া যাবে না। তো সেই জন্য আজকে সকালবেলা অর্ডার করেছিলাম। দেখো জামা পড়েছে কেরকম, এদিকে আসো, জামাটা বুঝে গেছে টানো। আজকে রথযাত্রা, ওই জন্য পিছনে যাও, ওই জন্য জগন্নাথের এটা পড়েছে, কত ছোট হয়ে গেছে। মানা করলাম এটা পড়ো না, বলো না আজকে রথ, তাই জগন্নাথটাই নাকি করবে। যাই হোক, তো মোমবাতির মানে বিকল্প আমি আজকে অর্ডার করেছি। শোনা, নিচু হয়ে বসো, মাথাটা কেটে যাচ্ছে, বসো। তো মোমবাতির বিকল্প আমরা, এই দেখো মোমবাতির বিকল্প অর্ডার করেছি, যাতে মোমবাতি ওকে নিতে না হয় এবং জগন্নাথ দেবও যেন অন্ধকারে না যায়। এই দেখো আর্টিফিশিয়াল মোমবাতি, দেখো এইটা ফ্লিপকার্টে পাওয়া যায়, দাম কম পড়ে, কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিতে পারিনি, কারণ এই প্ল্যানিংটা মানে বেশ আগে আমার মনে আসেনি যে এটা করলেও তো হতো, মনে আসেনি। তো সেই কারণেই এটা আজকে সকালে ইনস্টামার্টে, সরি জেপ্টোতে সঙ্গে সঙ্গে অর্ডার করেছিলাম। ইনস্টামার্টে আউট অফ স্টক, ব্লিঙ্কিটে আউট অফ স্টক ছিল, তো একমাত্র জেপ্টোতেই পেয়েছিলাম। এটা 6 সেটের, মানে 6টা সেটের পাওয়া যায়। আমি আরেকটু বেশি সেটের চাইছিলাম, বাট পাইনি। তো যাই হোক, এগুলো এই দেখো এর তলায় এরকম সুইচ মতো আছে, ব্যাটারির এগুলো। তো এই যে সুইচ দিলে দেখো আয়ুষ জ্বালিয়েছে, এই সুইচ দিলে এরকম করে জ্বলবে। একটাতেই ব্যাটারিটা একটু কম, এটাতে একটু ব্যাটারিটা কম। যাই হোক, জ্বলছে, মানে অনেক সময় ব্যাটারি কম বেশি থাকে না, ঠিক করে লাগালে হবে। 6টার মধ্যে 5টাই জ্বলছে, একটা একটু লাইটটা কম। তো এটা দিয়ে জগন্নাথকে সাজাবো, চলো। দেখো রথের সাজানো কমপ্লিট। এই আর্টিফিশিয়াল ফুলের সাজানোটা তো আগেই হয়েছিল, আর জাস্ট নর্মাল ফুলের সাজটা আমি দিয়েছি। এখানে মিষ্টি, মানে মিষ্টি একটু দিয়েছি, আর একটুখানি ঘরে আমরা ঠাকুরকে যেরকম গুড় দেই সেই হিসাবে গুড় দিয়েছি। আর এই যে লাইটগুলো এবার ঠাকুরের সামনে সামনে বসিয়ে দেবো। ভিডিও অন করার কিন্তু রিমোট আছে। এই দেখো ঠাকুরের মুখটা যেন অন্ধকার না হয়, তোমাদেরকে সামনে থেকেই দেখাবো। রিমোট একটাই একটু কম জ্বলছে, তাই না আয়ুষ? হ্যাঁ, কমটা দিও না, না দিলে আছে, থাক সাইডে বসানো থাক, পরে ওইটা লাগাবো। তখন তো ওইটা খুঁজছিলাম। হ্যাঁ, এবার করেছি, হচ্ছে মোটামুটি। আবার মেসেজ কিসের এলো তোমার? ভিডিও একটু নড়াচড়া হচ্ছে, কারণ আমার হাত একটু কাঁপাকাঁপি। দেখো আমাদের জগন্নাথ দেব একদম রেডি, দেখতেই পাচ্ছ, ভোগ নিয়ে প্রসাদ নিয়ে বসেছে। শুধুমাত্র ওই কর্নারের লাইটটাই একটু কম, বাদবাকি কিন্তু ভালোই ভেতরটা আলো হয়েছে। এবং সন্ধ্যাবেলাটা তো আরও আলো লাগবে, এখন তো অলরেডি বাইরে আলো আছে, সেই জন্যই এখন আলোটা একটু কম। আর এই যে এখানে সুভদ্রা, আর এখানে এই যে বলরাম। আচ্ছা, এই দেখো আয়ুষ ওপরে এখানে কি লিখেছে দেখো, পেন দিয়ে লিখেছে রথযাত্রা। তো যাই হোক, ওর নাকি এটাতেই আনন্দ, যখন ও এটাতেই করবে। দেখো এই হলো আমাদের রথ সাজানো। এই হলো আমাদের যা যা।
দেখতেই পারলে রথের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজে 3টে। বাড়িতে এখন এই মুহূর্তে তো আমি একাই, তোমরা জানোই। মানে মা যেহেতু, বোন যেহেতু আছে ছোট বাচ্চা নিয়ে, বোনের কাছে, মা তো বোনের বোন তো মায়ের কাছেই রয়েছে। তো সেই কারণে বাড়িতে আমি একাই, মানে যেটা সবটা আমাকে একা হাতেই করতে হয়। তো ওই জন্য আমাদের প্রত্যেক দিন আমার এরকম বেলা হয়ে যায়। তো যাই হোক, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতদিন ভিডিও কেন করিনি সেটাই তোমাদেরকে জানাবো, এবং অবশ্যই পুরো কারণটাই জানাচ্ছি। চলো, ঘড়িতে এখন বেজে গেছে হলো 4টে, আর আমি সবে দুপুরের খাওয়া খেয়ে উঠলাম। তো যাই হোক, যেটা বলে আমি ভিডিওটা সেই মুহূর্তে বন্ধ করেছিলাম, মানে যতটুকু কথা বলে, এতদিন কেন ভিডিও দেইনি। লাস্ট যে ভিডিওটা এসেছিলো সেই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আয়ুষের নাকের, মানে ইএনটির ডাক্তার দেখানোর পর জানা গেছে নাকের মধ্যে অ্যাডিনয়েড আছে। সেটা অনেক দিন আগে জানা গেছে, এটা ট্রিটমেন্টের মধ্যেই ছিল। তো সেই অ্যাডিনয়েডটা মানে গ্রেড 4, মানে এরপর অপারেশন করা ছাড়া আর কোনো অপশান নেই। যাদের অ্যাডিনয়েড আছে বা যাদের বাচ্চাদের আছে তারা অবশ্যই জানবে। তো এটা অপারেশন করা ছাড়া আর কোনো অপশান নেই। তো এইটা পর্যন্ত লাস্ট ইনফরমেশান তোমাদের কাছে গিয়েছিল। তারপরে আরও দুটো ভিডিও পোস্ট, মানে দুটো ভিডিও আমি শ্যুট করেছিলাম। একটা হলো আয়ুষের ফার্স্ট টার্ম এক্সামের যে রেজাল্ট আউট হয়েছিল বা খাতা দেখিয়েছিল সেইটার একটা ভিডিও, আর একটা ভিডিও আমার মানে অধিজিতের মায়ের মারা গিয়েছে, সে তো সকলেই জানতে, 1 বছরে মানে যেটা তোমার মৃত্যুবার্ষিকী, সেইটার একটা ছোট্ট ভিডিও আমি তৈরি করেছিলাম। কিন্তু দুটো ভিডিওই আমি এডিট করার আর সময় পাইনি। কারণ সময় পাইনি, প্রথম কারণ হলো যে এই যে আয়ুষের একটা অপারেশন হবে সেটার জন্য একটু দৌড়ঝাঁপ করা চলছিল। মানে কোথায় হবে, কি প্রসেসে হবে, তারপরে দেখো একটা অপারেশন করা মানে নেহাতি মানে 10-20 টাকার গল্প নয়। সুতরাং এবার টাকাটা অ্যারেঞ্জ, সত্যি আয়ুষ হাঁচি দিলে বলবো না, টাকাটা অ্যারেঞ্জ করার একটা ব্যাপার আছে। তারপর অপারেশনটা আমাদের মেডিক্লেম আছে, এই অপারেশনটা মেডিক্লেমের আওতায় পড়ছে কি না সেই সমস্ত জিনিসগুলো আমাদের জানার জন্য অনেকটাই দৌড়ঝাঁপ করতে হয়েছে। এবং ডাক্তার অনেকগুলো হসপিটালের অপশান আমাদের দিয়েছিল। প্রত্যেকটা হসপিটালে গিয়ে, নার্সিংহোম, যাই হোক নার্সিংহোমে গিয়ে আমাদেরকে জানতে হয়েছে যে কোথায় কি মানে অ্যাভারেজ খরচাপাতি হবে। তো এই সমস্ত কারণের জন্য আমি কয়েকদিন ভিডিও করা সত্ত্বেও আমি এডিটিং আর করতে পারিনি। আর আরেকটা কথা হলো যে আয়ুষ মাঝখানে খুব জ্বরে ভুগছিল, মানে গত সোমবার দিন লাস্ট আয়ুষ স্কুলে গেছে, তারপর মঙ্গলবার যায়নি, বুধবার যায়নি, বৃহস্পতিবার যায়নি, আজকে শুক্রবার, আজকে তো স্কুল ছুটি ছিল। তো এই কারণে, এই কটা কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি। তারপরে এই বাড়ি ওই বাড়ি প্রত্যেক দিনই যাওয়া লেগেই থাকতো। আমি যে এডিটিংটা করবো সেইটুকু সময় করতে পারতাম না, কারণ ওই বাড়িতে গেলে ছোট একটা বাচ্চা, তাকে সামলানো, তাকে দেখার, সঙ্গে আয়ুষও ছোট, এই সমস্ত কিছুর মাঝখানে না আমার সত্যি ভিডিও এডিটিং করা সম্ভব হয়নি। তো যে দুটো ভিডিও আমি করে রেখেছিলাম সেটা ছোট্ট ছোট্ট জাস্ট ক্লিপিংসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। আমি যে কথাটা বলছি এই কথাগুলো কমপ্লিট করে নিয়েই ক্লিপিংসগুলো দেখতে পারবে দুটো ভিডিওরই। একটা আয়ুষের ফার্স্ট টার্মের এক্সামের যে খাতা বেরিয়েছে সেই খাতার, এবং মানে যেগুলো করেছিলাম, আর একটা হলো আমার এই যে শাশুড়ি মা মারা গিয়েছিলেন তার যে মৃত্যুবার্ষিকী ছিল, 1 বছর কমপ্লিট হলো সেইটা। তো যাই হোক, আজকে রথযাত্রার পুজো হচ্ছে বা রথ আয়ুষ টানবে এই কারণেই যে আমাদের অলরেডি 1 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমরা এই রথ করছি বা রথ বার করবে আয়ুষ। গত বছর কিন্তু আমাদের রথটা হয়নি। তো এই কথাগুলো তোমাদেরকে জানানো খুব দরকার ছিল। আজকে 28 তারিখ, আশা করা যায় 10 তারিখের ভিতরে আয়ুষের অপারেশন কমপ্লিট হয়ে যাবে। তার আগে কতগুলো টেস্ট দিয়েছে অ্যানাস্থেটিককে মানে দেখানোর জন্য। বিভিন্ন ধরনের টেস্ট হয়, একটা অপারেশন করার আগে বিভিন্ন ধরনের টেস্ট হয়, ইসিজি হয়, হার্ট টেস্ট হয়, তারপরে তোমার এক্সরে, চেস্ট এক্সরে আছে, সিবিসিআরপি, অনেক রকম টেস্ট হয়। যেহেতু অ্যানাস্থেশিয়া করে হবে জেনারেল অ্যানাস্থেশিয়াতে, তো সেটা ঠিকমতো মানে কতটা পরিমাণ অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য, ওষুধটা কতটা পরিমাণ দিতে হবে সেই সমস্ত কিছু জানার জন্য অ্যানাস্থেটিকের একটা অ্যাপ্রুভাল লাগে। সেই অ্যাপ্রুভালটা আসলে আমরা অপারেশনটার জন্য রেডি হব। তো ডাক্তার লিখে দিয়েছিল ওষুধগুলো, মানে টেস্টগুলো, কিন্তু আয়ুষ যেহেতু এখন জ্বরে পড়েছে, এখন জ্বরের মধ্যে এই টেস্টগুলো করা সম্ভব না। কারণ যখনই জ্বর হয় আমাদের শরীরে সিবিসিআরপির ব্লাডে সিবিসিআরপির যে টেস্টটা, সেই সিবিসিআরপিটা হাই হয়ে যায়। তো হাই হয়ে গেলে তো অপারেশন ক্যান্সেল হয়ে যাবে। তো সেই কারণেই
মানে ডাক্তারের কনসালটেন্টেই আমরা এটা করছি যে ও জ্বর কমে যাক, দিন 4-5 একটু রেস্ট করুক, তারপর আমরা এই টেস্টগুলো করব। যদি জ্বর না থাকতো হয়তো আমরা এতদিনে টেস্টগুলো ওর করিয়েও ফেলতাম এবং অপারেশনের ডেটটাও আমরা পেয়ে যেতাম। আশা করা যায় দিন 10-এর মধ্যেই আয়ুষের অপারেশনটা হবে। তার জন্য একটু টেনশন আছেই, তো এই জন্য আলাদা করে ভিডিও তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারছিও না। আর এরপর আয়ুষের অপারেশন, দেখো সত্যি বলতে কি আমাকে তো কেউ ভিডিও করে দেয় না, সম্পূর্ণটাই আমায় করতে হয়। আমি শ্যুট করি, আমি নিজে এডিট করি, নিজে পোস্ট করি, ইচ অ্যান্ড এভরিথিং আমাকেই করতে হয়, বা আমি করে এসেছি আজ অবধি। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আজকে আমি কোনো কিছু করছি আমাকে কেউ ভিডিওটা শ্যুট করে দিচ্ছে, কেউই সেটা করে দিতে পারে না। আয়ুষ যতটুকুই পারে খুবই ছোট এবং ওর পক্ষে সেটা সম্ভব না। আর এই আয়ুষের অপারেশন সংক্রান্ত কোনো ভিডিও মানে সেরকম বড় কোনো ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, কারণ আয়ুষের সঙ্গে আমাকে এই হসপিটালে থাকতে হবে এবং হসপিটালে কতটা ভিডিও অ্যালাউ সেইটা বড় কথা না, আমি আয়ুষকে দেখে তারপর ভিডিও কতটা আমি ছাড়তে পারবো সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। হ্যাঁ, এটা তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, অপারেশনটা হয়ে যাওয়ার পর অবশ্যই আমি শর্টস ভিডিওতে আয়ুষের মানে শরীর সম্পর্কে বা অপারেশনটার সম্পর্কে অবশ্যই তোমাদেরকে আমি ইনফরমেশান দিয়ে দেবো। তো এটাই আমার বলার ছিল। এবার চলো তোমরা ভিডিওগুলো দেখে নাও, ভিডিও ক্লিপিংসগুলো যে ছোটো ছোটো একটু ভিডিও ক্লিপিংস করেছে সেগুলো দেখে নাও। তারপর সন্ধ্যাবেলায় রথটা দেখতে পারবে, রথ নিয়ে আয়ুষ বেরোবে। যদিও আমি যাব না, কারণ আমার শরীরটা সত্যিই খুব ভালো নেই, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। যদি যেতে পারি যাব, আর যদি যেতে না পারি আয়ুষ যতটুকু পারবে ততটুকুই রথ টানবে। চলো দেখতে থাকো ভিডিওগুলো। রথ এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেছে, সব একদম সেট করে দিয়েছি। একটুখানি ঠাকুরকে একটু ফল ভোগ দিলাম, দিয়ে এখন এই যে ধূপকাঠি জ্বালিয়েছি, দিয়ে এবার রথ বেরোবে। চলো ধূপকাঠিটা একটু সেট করে দেবো বেরিয়ে নিয়ে। আর এই দেখো পুচকি একটা ঘন্টা নিয়েছি, এই ঘন্টাটা আয়ুষকে ছোটোবেলা তারকেশ্বর থেকে কিনে দিয়েছিলাম। এই পুচকি ঘন্টাটা বাজিয়ে রথ বার করবো। আমাদের ধূপকাঠি আসো আসো, আস্তে 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 আস্তে, হ্যাঁ নাও, না না রাখো, রথের প্রসাদ নিতে হয়, তুমি নাও, সবাইকেই দেবে। নে টান, ধরে ধরে টানতে হয় রথ। হ্যাঁ এদিকটা আনতে পারতো, ওদিক থেকে আনতে পারতো। দে ঘন্টা, দে দে ঘন্টা আমি বাজাই। নে নে এবার তুই চালা, রথ চালা। আস্তে 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 চল, আর একটু চল। যাও ওদের রথের থেকে প্রসাদ নিয়ে আসো, যাও দড়িটা রেখে দাও, রথের দড়িটা ছেড়ে দাও। হ্যাঁ যাও, কত কুকুরে নাও, ব্যাস। দাও রথের দড়িটা দেখি, দাও রথের দড়িটা দাও। দাঁড়া, হ্যাঁ ও দাঁড়া দাঁড়া, ঠেলে নিয়ে যা। হ্যাঁ
আস্তে 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 আস্তে। ঠাকুর আসলে পাশে রাখো, সামনের দিক ঘুরাও। ব্যাস হয়েছে না? ঠাকুরকে আবার বসে প্রণাম করো, একটু বসে একটু প্রণাম করো, বসো, বসে প্রণাম করো। হ্যাঁ প্রণাম করো, ওটাকে নামিয়ে দেবো, এবার বন্ধ হয়ে যাবে, ব্যাটারি শেষ হয়ে এসছে। না প্রণাম করো, বসো। হ্যাঁ এই তো সন্ধে না, রাত্রির হয়ে গেছে 7টা। আর এখানে আমি নিয়ে এসেছি আমার জন্য চা, আর আয়ুষের জন্য আজকে একটু বানিয়েছিলাম চিড়ের পোলাও। এই দেখো একটু চিড়ের পোলাও করিয়েছি। আচ্ছা চিড়ের পোলাও দিয়েছি, এইগুলো করে নিয়ে তারপরে পড়তে বসবে। এইটা যদিও আমার, আয়ুষেরটা আয়ুষে অলরেডি খাওয়া হয়ে গেছে। এবার পড়তে বসবে তো? তাকাও তাকাও, পড়তে বসবে তো 5 মিনিট বাদে? ঠিক আছে, তো যাই হোক আমরা এগুলো খাওয়াটা কমপ্লিট করি। চলো তাহলে আমরা এবার সন্ধ্যার একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর আজকে ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও, আর আপডেট পেতে থাকবে, শর্টসের মাধ্যমে আপডেট পাবে। লং ভিডিওতে এই মুহূর্তে আপাতত আর পাবে না, কারণ লং ভিডিও করার মতো স্কোপও নেই এবং লং ভিডিও করার মতো মানে ফ্রি হ্যান্ডও নেই আমার কাছে। তো যাই হোক, তো আজকে ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে করে দিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।